মোর আই মাতৃসকল আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দিনে 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 কোরআনের বাণী পৌঁছাই থাকিলে মই আসল কথা লৈ যাম। মোর বন্ধুসকল আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাক আৰু আপোনাক জান্নাতি হওয়ার কারণে অন্ধকারের পৰা আলো লৈ যাওয়ার কারণে এখনো গ্রন্থ দিল। সেই গ্রন্থখনৰ নাম হল পবিত্র কোরআন। কোরআন কোরআন কোরআনুল কারীম। জোরকে কক সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা আলিফ লাম রা ইয়ার বিখ্যাইতে করার সময় নাই না করিম অলপ করিম নেকি অলপ আপোনালোকে আকৌ অধৈৰ্য তো নহব। আলিফ লাম ৰ পবিত্র কোরআনত এনেকুৱা বিক্ষিপ্ত আয়াত আছে। আলিফ লাম মিম আছে, কাফ হা আইন আছে, তোয়া সিন আছে না নাই? এইবিলাকৰ অৰ্থ কোনোবাই জানে নেকি? কোনোবাই জানে? আল্লাহু আলামু বিমুরাদিহি। পৃথিবীর ভিতৰত ডাঙৰ ডাঙৰ তাফসিৰ কাৰকগণ মোৰ বন্ধুসকল 40 জন তাফসিৰ কাৰক আছে। তেওঁলোকে ইয়াৰ অৰ্থ কৈছে আল্লাহু আলামু বিমুরাদিহি। কিন্তু আমাৰ সমাজত কিছুমান তাফসিৰ কাৰক আছে, আপুনি চালেই গম পাব তেওঁলোকৰ গলত আছে ইমান ডাঙৰ ডাঙৰ গোটা আছে না? এই ডাঙৰ ডাঙৰ তসবি গলত আৰি লৈ থৈ দিছে। তাৰ পিছত একা বেকা লাঠি লৈ পেলাই মোজবিলাক ইমান ডাঙৰ ডাঙৰ কৰি মোজ ৰাখি দিছে। আপুনি যদি ভালকে চাচি পেলাই দড়ি বনায় আপুনি ছাগলী বান্ধিব পাৰিব। কথা কওক সঁচা নে মিছা? সেইসকল তাফসিৰ কাৰকসকলে চাৰ দোকানত বহি পেলাই কোরআনে কাৰীমৰ এই বিক্ষিপ্ত আয়াতসমূহৰ অৰ্থ বনাই দিয়ে। কয় আলিফতে আল্লাহ, মিমতে মোহাম্মদ, লামতে জিব্রাইল। হয় না নহয়? আমি শুনিছো না নাই? এটা মুহূর্তর কারণে মানি ললো আলিফতে আল্লাহ, মিমতে মোহাম্মদ মানি ললো, লামতে জিব্রাইল কেনেকৈ হল? জিমতে হব লাগিছিল। জোরকে কক সঁচা নে মিছা? তার মানে এইটো বানটি কথা, মানেওটি কথা। আল্লাহ পাক পবিত্র কোরআনত কইছে আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনা ইওয়াজা ওয়া হুম ফিল আখিরাতি মিনাল খাসিরুন। যিবিলাক মানে ইসলামৰ ভিতৰত যিবিলাক আছে সেইবিলাক বাহিৰ কৰি দিয়ে। নামাজ 5 ওয়াক্ত কিয় পঢ়িব লাগে? এক ওয়াক্ত মুরিদ হ মোর ওচৰত মুরিদ হ, এক ওয়াক্ত পড়িলেই হয়ে যাব। মোর ওচৰত মুরিদ হ, 2 ওয়াক্ত পড়িলেই হয়ে যাব। মোর বন্ধুসকল ইসলামত কোনোদিনও 2 ওয়াক্ত নামাজ আপোনাক সাব্যস্ত নকৰে। নামাজ কেই ওয়াক্ত? 5 ওয়াক্ত। মোর বন্ধুসকল নবী এই 5 ওয়াক্ত নামাজ পড়িছিল, সাহাবাসকলে 5 ওয়াক্ত নামাজ পড়িছিল। মোর ওচৰত মুরিদ হ, 1 ওয়াক্ত নামাজ যা, নামাজ মাফ করে দিম। আৰু কিছুমান পীর বাহিৰ হৈছে। পীৰৰ বিৰুদ্ধে মই কোৱা নাই, আসল পীৰৰ বিৰুদ্ধে মই কোৱা নাই। ময়ো পীর। বাসকান্দি হুজুৰৰ খলিফা, বাসকান্দি হুজুৰৰ শেখ আমার নলবাৰীৰ কুতুবুদ্দিন শেখ চিনি পাইনে নাই? তেখেতে মোক খেলাপতি দিছে, কিন্তু মুরিদ নেদাও। মই ভাবো মই যোগ্য হব পৰা নাই। মোৰ বন্ধুসকল আসল কথা লৈ মই যাওঁ। কি ক'বলৈ গৈছিল? আসল কথা লৈ যাওঁ। আমার কিছুমান পীরে আমার সমাজখন নষ্ট করেছে না নাই? জোরকে কক, জোরকে কক, নষ্ট করেছে না নাই? আজিকালি চাব মহিলাসকলেও পীর হয়ে গেছে। সঁচা না? গাঁৱে গাঁৱে যাই ফেলাই মানুহ 20 জন 15 জন 10 জন লৈ ফেলাই মানে কিছু কথা কব, এনেই এটা শিকাব, অলপ জিকিৰ আজগাৰ কৰিব। মহিলাসকলে নিজৰ ঘৰত বাহিৰত যাই ফেলাই একগোট হৈ ফেলাই জিকিৰ কৰা জায়েজ নাই। এখন গাঁৱৰ পৰা আন এখন গাঁৱত যাই ফেলাই বয়ান কৰিব, তাকৰীৰ কৰিব, জলসা কৰিব, মাইকে দি ওয়াজ কৰিব। আজিকালি মাইকে দি ওয়াজ কৰা বক্তা ওলাইছে না নাই? জোরকে কক, মহিলা বক্তা ওলাইছে না নাই? এইবিলাক নাজায়েজ নহব। মহিলাসকলৰ গলৰ আৱাজ বাহিৰত যাবই নোৱাৰিব। ভাবিলো মহিলাসকলৰ ওয়াজ চলি আছে, ঠিক আছে, মহিলা বক্তা মাইকে দি কিয় আকৌ ইউটিউবত দি দিছে? আছে না?
ইউটিউবত দি দিছে আপুনি সত্য ইছলাম ক'ত পাব মোৰ বন্ধুসকল পৃথিৱীৰ কত নাই আপোনাৰ গাঁৱত আপুনি সত্য ইছলাম বিচাৰিব লাগিব আপুনি ইউটিউব চাই পেলাই সত্য ইছলাম নাপায় ফেসবুক চাই পেলাই আপনি সত্য ইসলাম নাপায় মই আপুনি মোৰ বন্ধুসকল মোৰ ওচৰত আপনি সত্য ইসলাম আপুনি সম্পূৰ্ণ নাপায় মোৰ বন্ধুসকল সত্য ইসলাম যদি আপুনি বিচাৰিব খোজে আল্লাহৰ নবীয়ে কৈছে তাৰাকতু ফিকুম আমৰাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি হে মোৰ সাহাবাসকল তোমালোকে লাঞ্ছিত হবা না বঞ্চিত হবা না অপমানিত হবা না পথভ্রষ্ট তোমালোকে হবা না মই দুটা বস্তু রাখি থই গেল তারাকতু ফিকুম আমরাইনে লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি এটা হল আল্লাহর কালাম পবিত্র কোরআন আনটো হল মই নবীর সুন্নত মই নবীর তরিকা বাদ দি আজি আমি বিভিন্ন তরিকাত ভাগ হয়ে গৈছো কক হসানে মিছা বেয়া পাই আছে নাকি বিভিন্ন তরিকাত আমি মশগুল হয়ে গৈছো মোর বন্ধুসকল আহি আছো মই আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পবিত্র কোরআনত কইছে কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর এইখন কিতাব তোমাক দিয়া হইছে এই কারণে দিয়া হইছে যাতে করে তুমি গোটেই বিশ্ব জগতৰ সকলো মানুহক অন্ধকাৰৰ পৰা আলোৰ পথ তুমি দেখাব পাৰা জোৰকে কক সুবহানাল্লাহ আপনি কোরআনত কি খুঁজিব খুঁজে আপনি সামাজিকতা রাষ্ট্রীয়বাদ সমাজনীতিবাদ রাজনীতিবাদ অর্থনীতিবাদ যিমান বাদ আছে যিমান ব্যবস্থাপনা আছে মোর বন্ধুসকল আপনি যদি কোরআনের মাজত আপনি খুঁজে কোরআন আপনাক দি দিব কোরআনে আল্লাহ রব্বুল আলামিনে কই দিছে ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা তুমি কি খাবে কি না খাবে কোত যাবে কোত না যাবে তোমার অরিজিনের কোথায় তুমি কোর পর আহিছা কলৈ যাব লাগিব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তুমি পবিত্র কোরআনের ওচৰত আহা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে সকলো তোমাক খুলি খুলি বর্ণনা কৰি দিব কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল রাষ্ট্রীয়বাদ কোরআনত আছে না নাই সমাজনীতিবাদ কোরআনত আছে না নাই বিচার নীতিবাদ কোরআনত আছে না নাই বৈজ্ঞানিক নীতিবাদ কোরআনত আছে না নাই আমার ঘরখন পরিচালনা করার নীতি আদর্শ এই পবিত্র কোরআনত আছে না নাই মোর বন্ধুসকল আপনি যিমান ডাঙৰ মানুহ নহওক কিয় আপনি প্রফেসর নহওক কিয় ইঞ্জিনিয়ার নহওক কিয় আলিম নহওক কিয় বক্তা নহওক কিয় পীর সাহেব নহওক কিয় যদি আপনার ঘরটোর ভিতৰত যদি ইসলাম নাই ঘরটোর ভিতৰত যদি আপনার আলো নাই ঘরটোর ভিতৰত যদি নবীর তরিকা নাই ঘরটোর ভিতৰত যদি সাহাবাসকলৰ আদর্শ নাই ঘরটোর ভিতৰত যদি কোরআন হাদিসর মত অনুযায়ী ঘরটো নচলে আপনার পীর সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মাস্টার সাহেব প্রফেসর সাহেব ডক্টর সাহেব সকলো সাহেব আপনার বেকার কক হসানে মিছা মই প্রায় ঠাইত আমি ঘরের বক্তব্য দি থাকো গোটেই বিশ্বলৈ বক্তব্য দিয়ার আগত ঘরের বক্তব্য আগত হয় না নহয় কিয়নো আল্লাহ কোরআনত ঘরের বক্তব্য দি থই দিছে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কয়েছে কু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ এইখনে ঘর নহয় এইখনে ঘর নহয় আৰু আছে ঘর আল্লাহ তাআলাই বনাই থৈছে মাটিৰে কবৰ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোর বন্ধুসকল আৰু বেছি সময় মই নলওঁ মোর আই মাতৃসকল
আমার ঘরখন ঠিক করিব লাগিব নে নাই? এই ঘর ঠিক করিব হলে প্রথম অবস্থাত আমি ঠিক হব লাগিব। আমি যে গার্জিয়ান, আমি যে মুরব্বী, আমাক কিয়ামতের দিন আল্লাহ ধরিব। যিজন মই মোৰ বন্ধুসকল, যদি কোনোবাই পৃথিবীর এজন মালিক আছে, যেনেকৈ আমাৰ বৰ্তমান ৰাষ্ট্ৰসংঘৰ মুৰব্বী এন্টনিও গুটেৰেছ, হয় না নহয়? এন্টনিও গুটেৰেছ হল বৰ্তমান পৃথিবীর রাষ্ট্রসংঘর প্রধান সচিব। মোর বন্ধুসকল, কোনোবাই দেশৰ প্রধানমন্ত্রী, আমার ভারতবর্ষর প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদী, মোর বন্ধুসকল, কিছুদিন আগত আমার প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং পৃথিবীর পৰা গুচি গল, হয় না নহয়? খবর পাইছে না নাই? মোর বন্ধুসকল, কোনোবাই রাজ্যপাল, রাজ্যর মুখ্যমন্ত্রী, কোনোবাই জেডপিসি, কোনোবাই জিপির প্রেসিডেন্ট, কোনোবাই হয়তো মোর বন্ধুসকল মেম্বার। আমার বন্ধুসকল, জুনে যাক যি দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের দিনা আমার আল্লাহ প্রত্যেকজনের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করিব, সুধিব তোমার দায়িত্ব তুমি কিনেকে কি পালন করিছ। মোর দায়িত্ব মই নিজে মোর জীবনের কৃতকর্ম সকলো আল্লাহ পাকৰ ওচৰত খুলি খুলি বর্ণনা করে দিব লাগিব। কি কি ক্যামেরা ফিটিং করে রাখিছে আমার কারণে, মোর বন্ধুসকল, আমার কারণে ক্যামেরা ফিটিং করে রাখি থই দিছে, দুই কান্দত দুজন ফেরেশতা ফিটিং করে রাখি থই দিছে। আল্লাহ কইছে কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার জীবনের সকলো কৃতকর্ম মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লিখিতভাবে রাখিছো। বহুত কথা আছে, মই সেইবিলাকত নাযাওঁ। মোর বন্ধুসকল, মোর দায়িত্ব মই নিজে পালন করি মোক নিজকে জান্নাতের অধিবাসী বনাব লাগিব। তার পিছত কইছে তোমার আহলে আওলাদর মাজত দুজন হল প্রধান, এক নম্বরে হল মোর বিবি, দুই নম্বরে হল মোর সন্তান, দুই নম্বরে মোর সন্তান। এই সন্তানের বিষয়ে মই আগতে কম। সন্তান এনেকুৱা এটা বস্তু, আমাক যি ল'ৰা ছোৱালী দান কৰিছে আল্লাহ পাকে, এইটো আপুনি খেলার বস্তু না ভাবিব। এইটো এটা আমানত আল্লাহর তরফৰ পৰা আমাক আমানত দিছে। যেনেকুৱাকৈ মাতৃগৰ্ভৰ পৰা হাত ভৰি চকু কাণ আদি কৰি সকলো ঠিকঠাক কৰি আমাৰ মাজত পঠাই দিছে, হয় না নহয়? সন্তান, সুস্থ সন্তান আমাক দিছে। আমি সুস্থ সন্তান আল্লাহর ওচৰত যোৱাৰ বাবে ৰেডি কৰি দিব লাগিব। মোৰ মা ভনীসকল, আই মাতৃসকল, সন্তান মানুহ কৰাৰ কাৰিকৰ মা ভনীসকল, হয় না নহয়? আমি কেৱল যোগান ধৰিম। মা ভনীসকলে সন্তান বনাব, সন্তানক মানুহৰ নিচিনা মানুহ বনাব। আজিকালি আমাৰ সন্তানসকল যি পৰ্যায়ত গুচি গৈছে, মোৰ বন্ধুসকল, 20 বছৰ পিছত আমি যিখিনি মানুহ নামাজ পঢ়ি আছোঁ, মছজিদত যাই আছোঁ, 20 বছৰ পিছত এই মানুহখিনি যদি মৰি শেষ হৈ যায়, মছজিদত যে মনত এনেকুৱা হয় বাতি দিয়া মানুহ নেথাকিব। সঁচা না? আজি মুছলমানৰ ল'ৰা, মুছলমানৰ ছোৱালী এনেকুৱা অৱস্থা। আপুনি টাউনত যাওক, বজাৰত যাওক, আমি মুছলমানৰ ছোৱালী চিনিবই নোৱাৰোঁ। বিশেষকৈ ছোৱালীবিলাকৰ এনেকুৱা অৱস্থা, যি অৱস্থাই আমাক কেতিয়াবা কানি লজ্জিত কৰি দিয়ে। কওক সঁচা নে মিছা? আপুনি স্কুলত যাওক, আজিৰ পৰা 15 বছৰ 10 বছৰ আগত, 15 বছৰ আগত মই যেতিয়া পঢ়াইছিলোঁ, দেখিছিলোঁ ছোৱালীসকলে উৰুণা লৈ স্কুলত গৈছিল। উৰুণাটো এনেকুৱাকৈ পেঁচাই পেলাই আনি পেলাই দুটা লেচ ওপৰেদি দি দিছিল, সন্মুখেদি দি দিছিল। সঁচা নে মিছা? আজিকালি কেনেকৈ দিয়ে কওকচোন? গামছাটো দিয়কচোন, এইটো দিয়ক, চকাটো দিয়ক। এনেকুৱাকৈ দি পেলাই মই এনেকুৱাকৈ দিছোঁ, হয় না নহয়? তেওঁলোকে এনেকৈ দি পেলাই পাঁচফালে দি দিব। বৰ্তমান এনেকৈ দিয়ে না নাই? উৰুণাটো লৈ যায়, কিছুমানেতো নলয়ে, উৰুণাৰ খবৰে নাই। মোৰ বন্ধুসকল, উৰুণাটো পাঁচফালে দি দিয়ে, মানে তাৰ যি আছে চাই থাক। জোৰকে কওক সঁচা নে মিছা? মোৰ আই মাতৃসকল, মোৰ ভনীসকল, তোমালোকৰ ইজ্জতৰ দাম সকলোতকৈ বেছি, সকলোতকৈ বেছি, সকলোতকৈ বেছি। জোৰকৈ কওক ঠিক হয় নে নহয়? এজন ছোৱালীৰ সকলোতকৈ বেছি দামী বস্তু হ'ল তাৰ ইজ্জতটো।
কিন্তু বর্তমান সেইটো একেবারে কম দামত বিক্রি হৈ আছে। জোৰকে কওক সঁচানে মিছা? মোৰ মা ভনীসকল, মোৰ মুৰব্বীসকল, সন্তানক মানুহৰ নিচিনা মানুহ বনাওক। যদি মানুহৰ নিচিনা মানুহ নবনাও, আপুনি 10 বিঘা মাটি কোনোবা ঠাইত বেদখল হৈ গ'ল, আপুনি কিনিব পাৰিব। আপোনাৰ টকা 5 লাখ আপোনাৰ চাইবাৰে লৈ গ'ল, আপুনি আকৌ ইনকাম কৰিব পাৰিব। কিন্তু আপোনাৰ ল'ৰাটো যদি বেয়া হৈ যায়, ছোৱালীটো যদি বেয়া হৈ যায়, আপুনি আৰু মানুহ বনাব নোৱাৰে, নোৱাৰে, নোৱাৰে। আপুনি জালাত পৰি যাব লাগিব। আজি সমাজত জালাত পৰি গৈছে। আমাৰ মুছলমান যুৱক যুৱতীয়ে ড্ৰাগছত আসক্ত হৈ গৈছে, হিৰোইনত আসক্ত হৈ গৈছে, মদত আসক্ত হৈ গৈছে। মোৰ বন্ধুসকল, বৰ্তমান কিছুমান আঠা বাহিৰ হৈছে। আঠা খাই না নাই? হে খাই না নাই? আৰু বৰ্তমান শিকৰ, সেইটোতো ক'বই নালাগে, মুড়িৰ নিচিনাকৈ খায়। মুড়ি যেনেকুৱা খায় তেনেকুৱাকৈ বৰ্তমান সমাজত খায়। জোৰকে কওক সঁচানে মিছা? যুৱক বন্ধুসকল, মদ হাৰাম হয় না নহয়? মদ হাৰাম হয় না নহয়? মদ হাৰাম, আফিং গাঁজা হাৰাম, হিৰোইন হাৰাম, সুদ খোৱা কি? ঘুষ খোৱা কি? জোৰকে কওক হারাম, হারাম, হারাম। কিন্তু এটা কথা আমি ক'বলৈ বাধ্য হ'ম, আমি অলপ ধন্যবাদ দিবই লাগিব। চৰকাৰে যিকেই নকৰক কিয়, কিন্তু কেইটামান কাম কৰিছে। হিৰোইনৰ বিৰুদ্ধে চৰকাৰে অভিযান চলাইছে, ড্ৰাগছৰ বিৰুদ্ধে চৰকাৰে অভিযান চলাইছে, মোৰ বন্ধুসকল গাঁজাৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে। এইটো আমি স্বাগতম জনাবই লাগিব। জোৰকে কৈ সঁচানে মিছা? অসম চৰকাৰক আমি ধন্যবাদ দিম, আপোনালোকে অভিযান তীব্ৰতৰ কৰক। আমি মুছলমান সমাজ চৰকাৰৰ লগত, জোৰকে কওক, চৰকাৰৰ লগত আছো। যেতিয়ালৈকে ড্ৰাগছ নিৰ্মূল নহ'ব, গাঁজা নিৰ্মূল নহ'ব। কিন্তু এটা কথা অনুৰোধ কৰিম, আপোনালোকে বাহিৰত যি কৰে কৰক, চৰকাৰক এটা কথা অনুৰোধ কৰিম, আমাৰ মুছলমান সমাজবিলাকত মদৰ লাইচেন্সটো নিদিব। জোৰকে কওক আমিন। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, আমাৰ সন্তানবান হ'ব লাগিব। সঁচানে মিছা? আমি যত্ন ল'ব লাগিব, সন্তানৰ পাছত আমি যত্ন ল'ব লাগিব। কিন্তু আমাৰ বৰ পৰিতাপৰ বিষয়, এটা মুৰ্গীৰ যি দাম দেও, এটা ছাগলীৰ যি দাম দেও, এটা গৰুৰ পোৱালিৰ যি দাম দেও, মোৰ শৰীৰৰ ৰক্তৰ দ্বাৰাই গঠন হোৱা সন্তানটোৰ দাম আমি সেইখিনি নেদেও। আপুনি ক'ব যে কি কয় এইবিলাক? সন্তানটোক মই কিমান আদৰ কৰোঁ, জোতা কিনি দিছোঁ, চুৱেটাৰ কিনি দিছোঁ। মই জোতা লোৱা নাই, চুৱেটাৰ লোৱা নাই, মোৰ সন্তানটোক মই জোতা কিনি দিছোঁ। আপুনি এইবিলাক কি কয়? পাগল হৈছে নেকি হুজুৰ? পাগল হৈছে নেকি? আপুনি এইবিলাক কি কয়? মোৰ বন্ধুসকল, মই এনেই কোৱা নাই। আপুনি এটা খাচী ছাগল যদি আপুনি পুহিছে, আপুনি বজাৰত গুচি গৈছে, কিবা কাৰণত মাগৰিবৰ আগত যদি খাচীটো ঘৰত নাহিছে, লগে লগে ফোন কৰি দিব, শুনিছেনে? বোলে কি ক'ত আছে? বোলে চাৰ দোকানত আছোঁ। বহি থাকক। কি হৈছে কোৱাচোন? বোলে খাচীটো ঘৰত অহা নাই। হয় নেকি? দাউৰি আহিব। জোৰকে কওক সঁচানে মিছা? মাই মা ভনীসকল, মুৰ্গীৰ পোৱালিটো আপুনি পোৱা নাই, মাগৰিবৰ আগত ঘৰত আহি উঠা নাই। আপুনি বিচাৰিব 4-5টা ঘৰত, কিন্তু আপোনাৰ ৰক্তৰ দ্বাৰা গঠিত সন্তান, যি সন্তান আপুনি ইমান কষ্ট কৰি লালন পালন কৰিছে, 10 মাস 10 দিন আপুনি পেটত ধাৰণ কৰি যিখন সন্তানক নিজৰ শৰীৰৰ ৰক্ত খৰচ কৰি দুনিয়াত আনিছে, সেইখন সন্তান আপুনি ৰাতিৰ 8টা 10টা 11টালৈকে ক'ত থাকিলে আপুনি খবৰ লোৱাৰ সময় নাই। হয় না নহয়? আপুনি খবৰ লওক, হিষ্ট্ৰিক হওক। মাগৰিবৰ পিছত বেলেগত তুই যাব নোৱাৰিবি। স্কুলৰ পৰা আহিলে 1 ঘণ্টা আপুনি অংক ধৰাই দিয়ক, বিজ্ঞান ধৰাই দিয়ক, আৰবি ধৰাই দিয়ক। পুৱা বেলাই আপুনি নামাজত লৈ যাওক, চিপাৰাত পঠাই দিয়ক। আপোনাৰ সন্তানটো আপুনি এটা কাৰ্যসূচীৰ দ্বাৰা আপুনি মেইনটেইন কৰক। চাব সন্তানটো মানুহৰ নিচিনা মানুহ হ'ব। এদিন এখন আপোনাৰ মুখ উজ্জ্বল কৰিব, নহ'লে আপুনি বেইজ্জতি হৈ দুনিয়াৰ পৰা যাব লাগিব। কওক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল,
আপোনাৰ ঘৰত আপুনি ভাল হওক, 2 নম্বৰে আপুনি আপোনাৰ সন্তানক ভাল কৰক, 3 নম্বৰে স্ত্ৰীসকলক আপুনি মানুহৰ নিচিনা মানুহ বনাই দিয়ক। মোৰ আই মাতৃসকল, মা ভনীসকল আহিছে, আমি একো কোৱা নাই ইমানলৈকে। মা ভনীসকল, সমাজৰ এটা সম্পদ, এটা সম্পদ, এটা সম্পদ। এটা গাঁৱত যদি এটা বেয়া তিৰতা থাকে, সেইখন গাঁৱত যদি 10টা আল্লাহৰ অলি থাকে, অলিসকলক বেয়া ৰাস্তাত লৈ যাব, সেইজন তিৰতাই তাৰ পানী খাব নালাগে। আৰু যদি এজন ভাল তিৰতা যদি থাকে, সেই ভাল তিৰতাই এটা সমাজক, এটা ঘৰত জান্নাতি সমাজ বনাই দিব, জান্নাতি ঘৰ বনাই দিব। কক সঁচানে মিছা? মা ভনীসকল, আপোনালোকৰ সন্মান আৰু ইজ্জত ইছলামে প্ৰদান কৰিছে, ইছলামে প্ৰদান কৰিছে। কন্যা হিসাবে আপোনালোকৰ সন্মান দিছে, মাতৃ হিসাবে আপোনালোকৰ সন্মান দিছে, বধূ হিসাবে আপোনালোকৰ সন্মান দিছে, কন্যা হিসাবে সন্তানক কিমান মৰ্যাদা কিমান দাম দিছে আজি কোৱাৰ সময় নাই। স্ত্ৰী হিসাবে নাৰীক কিমান মৰ্যাদা মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে দিছে। মই অলপ আপোনাৰ লগত দাঙি ধৰিম। বেয়া পাই আছে নেকি? জোৰকে কক, বেয়া পাই আছে? মোৰ আই মাতৃসকল, স্ত্রী হিসাবে আপনার দাম ইমান দাম দিছে। স্বামী আর স্ত্রী এই দুজনের একটা প্রেম কাহিনী, একটা মিল মহব্বত আন্তরিকতা। আল্লাহর নবী কইছে ঘরখনত যদি স্বামী আর স্ত্রীর মাজত মিল আছে, মহব্বত আছে, ভালপোয়া আছে, সেই ঘরটো হল জান্নাতর বাগান, বেহেস্তৰ টুকুৰা। আর যদি গড় মিল আছে, সেইটো হল জাহান্নামৰ গর্ত। জোরকে কক হসানে মিছা? মোর আই মাতৃসকল, স্বামী আর স্ত্রীর মাজত প্রেম আর ভালপোৱা। আল্লাহর নবীয়ে কইছে হে পুরুষসকল, এইখন পৃথিবীত তুমি যদি জান্নাতৰ কোনো হুক বিচাৰিব খোজা, হে নারীসকল তুমি যদি এই পৃথিবীত জান্নাতি কোনো হুক বিচাৰিব খোজা, তেনেহ'লে তুমি তোমাৰ স্বামীৰ ওচৰত যোৱা। হে পুৰুষসকল তোমাৰ স্ত্ৰীৰ ওচৰত গুচি যোৱা। স্বামী আৰু স্ত্ৰীৰ মিলন মহব্বতত জান্নাতি হুক তাত লুকাই আছে। কক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরকে কক সুবহানাল্লাহ। হে পুৰুষসকল, নারী হল তোমালোকৰ কাৰণে পোশাক, হে নারীসকল পুৰুষ হল তোমালোকৰ কাৰণে পোশাক। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নারী আৰু পুৰুষক পোশাকৰ লগত, ড্ৰেছৰ লগত তুলনা কৰিছে। কক সুবহানাল্লাহ। ড্ৰেছৰ লগত তুলনা কিয় কৰিলে? টকাৰ লগত, পইচাৰ লগত, হীৰাৰ লগত, মণিৰ লগত, মুকুতাৰ লগত কিয় তুলনা নকৰিলে? এই ড্ৰেছৰ লগত তুলনা এই কাৰণে কৰিছে, এই ড্ৰেছৰ হল 3টা কাম। জোৰকে কক, কেইটা কাম? 1 নম্বৰ, এই ড্ৰেছে মোৰ সৌন্দৰ্যতা বৃদ্ধি কৰি দিছে। মোৰ বন্ধুসকল, মোক আনোৱাৰ হুছেইন, মৌলানা আনোৱাৰ হুছেইন মইনবৰীৰ পৰা মোক ইয়াতে মাতিছে। মই আপোনালোকৰ ইয়াতে আহিছোঁ, বক্তা হিচাপে মোক মাতিছে। মই ড্ৰেছ পাতি কৰি আহিছোঁ, হয়নে? অলপ ড্ৰেছ পাতি কৰিছোঁ নে নাই? পাগৰিটো বান্ধিছোঁ, মাৰিছোঁ পাগৰি। বেলেগে জানি মোক কয় মই বিৰাট ডাঙৰ বুজুৰ্গ, পাগৰি এটা মাৰি দিছোঁ, জুব্বা গাত দিছোঁ, কুব্বা গাত দি পেলাই হাজি কাজি আঁতৰ লগাই আহি পেলাই চেয়াৰখনত বহি গৈছোঁ। আপোনালোকে সকলোৱে চাবলৈ ইচ্ছা কৰি আছে যে হুজুৰ আহিছে, হুজুৰ আহিছে। মই যদি আণ্ডাৰ পেণ্ট এটা পিন্ধি আৰু চিঙা গেঞ্জি এটা গাত দি পেলাই আহি চেয়াৰত বহিলোহেঁতেন, আপোনালোকে ওৱাজ শুনিলেহেঁতেন নেকি? আপোনালোকে ক'লাহেঁতেন কমিটিয়ে কাক মাতিছে, এই পাগলটো ইয়াত আহি কিয় বহিলে, উঠাই দিয়া। কক সঁচানে মিছা? মোৰ বন্ধুসকল, এই পোশাক স্ত্রীক এই কারণে তুলনা করেছে, মুখ যেনেকুৱা সৌন্দর্য বঢ়াই দিছে, ঠিক তেনেকুৱা পোশাকে আমার স্ত্রী আমার সন্মান বঢ়াই দিছে, ইজ্জত বঢ়াই দিছে। জোরকে কক সঁচানে মিছা? ভাঙনি দিয়ার এতিয়া আৰু সময় নাই। মই সন্মুখত আৰু অলপ কথা কৈ পেলাই মই শেষ দি দিম। মোৰ বন্ধুসকল, 2 নম্বৰে মোৰ স্ত্ৰীয়ে মোৰ ইজ্জত আৰু সন্মান বঢ়াই দিছে। মৌলানা আনোৱাৰক আপোনালোকে মাতিছে, সকলোৱে ইয়াতে মোক বিৰাট শ্ৰদ্ধা কৰিছে, ভক্তি কৰিছে। মোৰ নাম মাইকি দি কৈছে বুলবুলি আহিব, বুলবুলি হুজুৰ আহিব। কিন্তু আহি পেলাই চান্স বুজি পেলাই এই গাঁৱৰ কোনোবা এজন ছোৱালীৰ কাপোৰটো অলপ টানি দিলোঁ। চান্স বুজি পেলাই অলপ টানি দিলোঁ। খবৰটো আপোনালোকে পালে মোৰ পিঠিৰ অৱস্থা কি হ'ব কওকচোন? মই জনাব থাকিম নেকি তেতিয়া?
মোর বন্ধুসকল মই জোনাক নাথাকো তেতিয়া মই পিঠি ফালি খোৱা মানুহ হৈ যাম। কথা কওক সঁচানে মিছা? কাম প্ৰবৃত্তি জোনাবৰো আছে, আলিমৰো আছে, মুক্তিৰো আছে, মুহাদ্দিছৰ আছে, সকলো মানুহৰ আছে। মোৰ এই ভিতৰত যি উত্তেজনাপূৰ্ণ এই কাম ভাৱনাটো মই দিনত ঘূৰিছোঁ, টাউনত ঘূৰিছোঁ, ফেচবুক চাইছোঁ, ইণ্টাৰনেট চাইছোঁ, ইউটিউব চাইছোঁ, ফটো চাই পেলাই মোৰ মনৰ ভিতৰত এক অজানিত এক জুই নুমি নুমি জ্বলি আছে। মোৰ মনটো চঞ্চল হৈ গৈছে, মোৰ মনটো চঞ্চল হৈ গৈছে। মই যেতিয়া ঘৰত গ'লোঁ, ঘৰত যোৱাৰ পিছত মোৰ চঞ্চল মনটো মোৰ স্ত্ৰীয়ে বুজি পালে। মোৰ স্বামীয়ে অলপ কিবা কেন কৰি আছে, মনটো ইমান ভাল নহয়, অলপ হৰাণ প্ৰেছান হৈ আছে, মনটো ইফাল কৰি আছে। ৰাতিত আপোনাক আদৰ সোহাগ কৰি পেলাই, যত্ন দি পেলাই, আপোনাক মহব্বত কৰি পেলাই, আপোনাৰ মনৰ সেই ভিতৰৰ আগুনটো জুইটো নুমাই দি পেলাই শান্ত কৰি দিব পুৱাই আপোনাক নতুন কাপোৰ পৰিধান কৰি নতুন হাজত দি পেলাই অফিচ কোৰ্ট কাছাৰী আদালত বজাৰত পঠাই দিব। আপোনাৰ ইজ্জত হৰণ হোৱাৰ আৰু সম্ভাৱনা নাই। জোৰকে কওক সঁচানে মিছা? 3 নম্বৰ, মোৰ বন্ধুসকল, এইখন পৃথিৱীত আপোনাৰ যিমান দৌলত নাথাকক কিয়, টকা পইচা ধন দৌলত সকলো বস্তু আপোনাৰ পৰ্যাপ্ত পৰিমাণে আছে, কিন্তু যদি আপোনাৰ সন্তান নাই তেনেহ'লে আপোনাৰ মনত কোনো শান্তি নাই। মোৰ বন্ধুসকল, সন্তান থাকিব লাগিব আৰু আপোনাক আব্বা ডাক দিব লাগিব, দেউতা ডাক দিব লাগিব। আপোনাৰ সন্তান নাই, ওচৰত কোনোবা এটাই ল'ৰাই বেলেগ এজনক আব্বা বুলি মাতি আছে, দেউতা বুলি মাতি আছে, আপোনাৰ মনটো কান্দি থাকিব। এটা সন্তান যদি মোৰ হ'লহেঁতেন, মোৰ সন্তানে মোক আব্বা বুলি মাতিলেহেঁতেন। দোকানত ইমান ধুনীয়া ফৰক, ইমান ধুনীয়া চেলোৱাৰ কামিজ, মোৰ যদি এটা ছোৱালী থাকিলেহেঁতেন মই এইটো কিনি লৈ গ'লোহেঁতেন। আৰে দোকানত ইমান ধুনীয়া চুৱেটাৰ, যদি মোৰ এটা ল'ৰা সন্তান থাকিলেহেঁতেন মই এটা চুৱেটাৰ কিনি লৈ গ'লোহেঁতেন। আফচোচ কৰিব যদি নাই। মোৰ বন্ধুসকল, যি সন্তানে আপোনাক আব্বা মাতি আছে, ইয়াতকৈ ডাঙৰ মধু আৰু শান্তিৰ মাত পৃথিৱীত আৰু হ'ব নোৱাৰে, ইয়াতকৈ দামী বস্তু আৰু হ'ব নোৱাৰে। সেই বস্তুটো পৃথিৱীৰ কোনেও দিব নোৱাৰে। আপোনাৰ মাকে দিব নোৱাৰে, আপোনাৰ দেউতাকে দিব নোৱাৰে, আপোনাৰ খালা ফুবু চাচি নানি, আপোনাৰ প্ৰতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধৱী যিমান আছে, হাট বজাৰ অফিচ আদালত কোৰ্ট কাছাৰী, আপোনাৰ অনলাইন মাৰ্কেট, কোনো মাৰ্কেটে আপোনাক দিব নোৱাৰে। সেই আব্বা ডাক পোৱাৰ মালিকটো আপোনাক বনাই দিব পাৰে একমাত্ৰ আপোনাৰ স্ত্ৰীয়ে। জোৰকে কওক সঁচানে মিছা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোৰ আই মাতৃসকল, মা ভনীসকল, মুৰব্বীসকল, হেক দিম নেকি? আৰু অলপ কথা আছে। হে হল আম্মা ডাক, মা ডাক, দেউতা ডাক। আমাক তো শুনালে সেই মানুহজন কেনে হ'ব লাগিব, আমাৰ স্ত্ৰীজন কেনে হ'ব লাগিব? স্ত্ৰীজন মানুহৰ নিচিনা মানুহ হ'ব লাগিব। মানুহৰ নিচিনা মানুহ হ'বলৈ গ'লে আমাৰ স্ত্ৰীজনক আমি পৰ্দাত ৰাখিব লাগিব। কওক সঁচানে মিছা? আল্লাহ ৰব্বুল জালালে কৈ আছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরকে কওক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মা ভনীসকল অলপ মনোযোগ দি শুনিব, এতিয়া কিন্তু গুৰুত্বপূৰ্ণ আলোচনাত যাম। মা ভনীসকল, আল্লাহ ৰব্বুল জালালে কৈ আছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা,
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা সকল, তোমালোকে আইয়ামে জাহিলিয়াত যুগৰ নারী সকলৰ নিচিনা বেপর্দা হৈ ঘৰৰ বাহিৰত তোমালোকে নঘূৰিবা, তাবাররুজ কৰি নঘূৰিবা। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়া যুগত নারীসকলে যেনেকুৱাকৈ তাবাররুজ কৰি ঘূৰিছিল তেনেকুৱাকৈ নুঘূৰিবা। তাবাররুজৰ অৰ্থ মুফাসসিরিনে কেরামগণ তিনটা আনিছে। জোরকে কক কেইটা? তিনিটা আনিছে। এক নম্বৰ হল, হে মহিলাসকল, যেতিয়া তোমালোকে বাহিৰত যাবা তেতিয়া বেছি উত্তম কাপড় পিন্ধি মানুহক দেখুৱাৰ কাৰণে হাজি গাজি নোলাবা। বৰ্তমান ওলাই নে নাই? ক'ত হাজে? আপোনাৰ বেডৰুমত হাজে না বাহিৰত যাবলৈ হাজে? কথা কওক। মোৰ আই মাতৃসকল, মুৰব্বীসকল, যেতিয়া আজিকালি ছোৱালীবিলাকে তিৰোতাসকলে, মাসকলে, বনীসকলে বাহিৰত যায়, কিমান হাত যে আৰু দেখে, হয় না নহয়? ঠোঁট পালিশ, আচকাৰা, মাস্কাৰা যিমান লাগে দিব। বিয়াৰ ঘৰত যাই আছে, খুৰমা খাবলৈ যাই আছে, বিয়া ঘৰত যাই আছে, চাব কিমান হাজন আৰু কাজন তেওঁলোকে কৰি থাকে। কিন্তু ঘৰত যেতিয়া থাকিব চিঙা ফাটা কাপোৰটো পিন্ধিব। সঁচা নে মিছা? জোৰকে কওক। ভাল কাপড় নিপিন্ধিব, চুলিবিলাকে এলো মেলো কৰি থৈ দিব, দাঁতবিলাক পৰিষ্কাৰ নকৰিব, পাণবিলাক খাই খাই এনেকুৱা মুখটো কৰি থৈ দিব। চাব দুই চাইডে ৰগবিলাক পৰি আছে। জোৰকে কওক, সঁচা নে মিছা? যেতিয়া ওই পুৰুষজন বাহিৰত অলপ সাজ কাজ থকা দেখি পেলাই ঘৰত যাব, বাহিৰত দেখিবলৈ পোৱা যায় না নাই? মোৰ বন্ধুসকল, আপোনাৰ চোখটো আপুনি বন্ধ কৰি নাযায়। ময়ো দেখোঁ, আপুনিও দেখে, সকলোৱে দেখে। দেখি পেলাই অলপ আমি দূৰত থাকোঁ, মনটোক আমি সান্ত্বনা দেওঁ, কিন্তু মনত কিন্তু বহুত কিবা কিবি কয়। কয়নে নকয়? জোৰকে কয়, কয়নে নকয়? মই এদিনাখন গুৱাহাটী ৰেল ষ্টেচনত কলকাতাত যাম মই ধৰ্মসভালৈ। তেতিয়া ট্ৰেইনত গৈছোঁ। সৰাইঘাট এক্সপ্ৰেছৰ কাৰণে মই 1.5 ঘণ্টা লেট। সৰাইঘাট এক্সপ্ৰেছৰ কাৰণে মই গুৱাহাটীত বহি আছোঁ ৰেল ষ্টেচনত। বহি পেলাই মই অলপ তছবি টানি আছোঁ। ইতিমধ্যে ৰেল এটা আহিল। অহাৰ লগে লগে ৰেলখনৰ পৰা এক জাক নামি গ'ল। মানে এনেকুৱা কাপড় পৰিধান কৰিছে, চোৱাই বৰ জুলুম। মই এবাৰ মাত্ৰ চালোঁ, চাই পেলাই লক্ষ্য কৰি চাওঁ যে একবাৰে সৰ্বনাশ। মই মাথাটো নিচা কৰি পেলাই কৈ আছোঁ আস্তাগফিৰুল্লাহ, আস্তাগফিৰুল্লাহ, আস্তাগফিৰুল্লাহ। মুখেৰে কৈ আছোঁ আস্তাগফিৰুল্লাহ, আৰু ভিতৰে কৈ আছে আৰু এবাৰ চা, আৰু এবাৰ চা, আৰু এবাৰ চা। জোৰকে কওক, সঁচা নে মিছা? আকৌ চাব পৰা যাব নেকি? আপুনি এবাৰ চাব পাৰিব, শৰীয়তে আপোনাক অনুমোদন দিছে। 2 বাৰ 3 বাৰ চালেই আপোনাৰ বিপদ। এজনে প্ৰশ্ন কৰিলে, হুজুৰ এবাৰেই চাম যে চাম আৰু আধা ঘণ্টাত আৰু চকু এই হেৰি নকৰোঁ। চাইছে না নাই? কি চালা? আৰে সেইটোতো চোৱাৰে বস্তু, জায়েজ মতে চাব লাগিব। জোৰকে কওক, সঁচা নে মিছা? মোৰ আই মাতৃসকল, আজিকালি আপুনি হাজি কাজি বাহিৰত নাযায়। আপোনাৰ পুৰুষজনে, আপোনাৰ মতাজনে, আপোনাৰ স্বামীজনে যেতিয়া বেলেগৰ হাজি কাজি থকা মানুহজন চাই পেলাই ঘৰত আহে, আহি পেলাই যেতিয়া চায় আপুনি বেয়া কাপোৰ পিন্ধি আছে, মুখত আপোনাৰ একো নাই, ভেটকি মাৰি বহি আছে, তেতিয়াই আপোনাক চাই পেলাই কপালত এটা হাত দি পেলাই ক'ব যে কি কৰিলোঁ জীৱনত, চাই আহিলোঁ সেইটো কেনে আৰু আমাৰটো কেনে, হয়নে? আসলতে সেইটো নহয়, যিটো চাই পেলাই তেওঁ আফসোস কৰি আছে। ঘৰতটো তাতকৈ ধুনীয়া, অলপ হাজি কাজি অলপ ধুনীয়াকৈ থাকিলে সেইজনক ফেলাব 5 বাৰকৈ, কিন্তু নিজে ইচ্ছা কৰি নিজকে সৰু বনাই থৈ দিছে, যাৰ কাৰণে পুৰুষসকলে উদাও কৰি থাকে। জোৰকে কওক, সঁচা নে মিছা? নিজৰটো বাদ দি আনটোৰ লগত ট্ৰিক ট্ৰাক কৰি থাকে। এইটো আচলতে শুদ্ধ কাম নহয়। জোৰকে কওক, সঁচা নে মিছা? আকৌ আপুনিও কেৱল মহিলাসকল নহয়, বিয়া কৰি আনিছে বুলি তাৰ মনত আৰু একো নাই নেকি? আপুনি অলপ ষ্টেণ্ডাৰ্ড হ'ব লাগিব, অলপ স্মাৰ্ট হ'ব লাগিব, হয় না নহয়? অলপ চিনেমাত লৈ যাব লাগিব নাকি? থিয়েটাৰত লৈ যাব লাগিব নেকি? এই কোনোবাই কৈছে হৈ কিন্তু এটা কথা শুনক, মই কৈ দিছোঁ,
আপোনাৰ 30 জনীক ভাল কৰিব লাগিব, জায়েজ দিয়া নাই। কিন্তু মই নৱদাম্পত্য জীৱন কেতিয়াবা কানি ঘূৰিবলৈ ইচ্ছা যায়, আপুনি লৈ নাযায় আপোনাৰো ইচ্ছা নাই, কিন্তু আপুনি মানাব পৰা নাই, যাবই সি বোলে মই নাযাওঁ। সেই বুলি আপোনাৰ সৰু ভাইটিৰ লগত গাঁৱৰ এজনৰ লগত পঠাই নিদিব, যেনেকুৱাকৈ পঠাই দিছে তেনেকুৱাকৈ কিন্তু ঘূৰাই নেদেয়, হয় না নহয়? বেমাই আছে নাকি? যিমান বিশ্বাস কৰক কাম নাই। আপোনাৰ স্ত্ৰী আপুনি চাব, বেলেগক কিয় চাবলৈ দিব? আপোনাৰ ল'ৰাৰ স্ত্ৰী আপোনাৰ ল'ৰাই চাব, আপোনাৰ মাকক আপোনাৰ দেউতাকে চাব, আপোনাৰ চাচিয়াকে আপোনাৰ চাচাই চাব, আপোনাৰ স্ত্ৰীক আপুনি চাব। বেলেগৰ লগত কিয় দিছে? বেলেগৰ লগত কিয় দিছে? আপোনাক আমানত দিছে আপোনাৰ শহুৰে, আপোনাৰ হাতত তুলি পেলাই দি দিছে। আমিও বেইমান, কিন্তু ডাঙৰ বেইমান। যেতিয়া আপুনি বিয়া কৰিবলৈ গৈ আছোঁ, কাজী চাহেবে কৈ আছে কবুল কৰ, কবুল কৈ দিলোঁ, আলহামদুলিল্লাহ কৈ দিলোঁ। তাৰপিছত বিয়াৰ শৰ্ত দি দিলে। এতিয়া আগত আছিলে অকলে, এতিয়া কিন্তু দুজন। এতিয়া তোমাৰ দায়িত্ব বাঢ়ি গ'ল। তোমাৰ বিবি মস্কুৰাক কিন্তু তুমি পৰ্দাত ৰাখিবা, কয় ইনশাআল্লাহ। বিবি মস্কুরাত বেলেগ এটা ঘর দিবা, ইনশাআল্লাহ। বিবি মস্কুরাক গালি নিদিবা, ইনশাআল্লাহ। বাহিৰত গ'লে তুমি খরচ দি যাবা, ইনশাআল্লাহ। বিবি মস্কুরাক নামাজ পড়ার সুবিধা দিবা, ইনশাআল্লাহ। কোরআন নপড়িলে পড়ার সুবিধা করে দিবা, ইনশাআল্লাহ। মুখরে কৈ আছে ইনশাআল্লাহ, আর অন্তরে অন্তরে কৈ আছে কাজী সাহেব ঘৰত যাব দিয়ক, এটাও নকৰো। বর্তমান সমাজত সেইখিনি হৈ আছে না নাই? জোরকে কক হৈ আছে না নাই? এটাও নাই, পর্দা নাই, নামাজ নাই, হয় না নয়? জোরকে কক। আমার স্ত্রীক আমি আমার নিচিনাকেই রাখিব লাগিব। স্ত্রী হল আমার খেত, আমার পথার, আমার খেত, আমার উপার্জনের সামগ্রী। আর সেই উপার্জনের সামগ্রী এইটো নহয়, পয়সা নহয়, হীরা নহয়, মুকুতা নহয়, তাতকেই দামী বস্তু সেয়া হল আমার সন্তান। আমার স্ত্রী আমাক উপহার দিব। পেটটো যদি ভাল হয়, পেটটো যদি ধুনীয়া হয়, মোৰ বন্ধুসকল আপোনালোকে জানে ইট বনোৱা ফৰ্মাটো আপোনালোকে চাইছে না নাই? ইট যে বনায়, ইটা বনোৱা ফর্মাটো চাইছে? ইটর গাত লিখা থাকে অনিল, ইটর গাত লিখা থাকে আর্ম, ইটর গাত লিখা থাকে ভারত, ইটর গাত লিখা থাকে অসম, ইটর গাত লেখা থাকে ABC, ইটর গাত লেখা থাকে DA, ইটর গাত লেখা থাকে অনিল। আপুনি এই ফর্মাটোত কাঁচা মাটিটো দি দিব। মাটি দিয়াৰ লগে লগে আপুনি তাৰ পৰা উঠাই আনব, আনি পেলাই জুইত পৰা দিব। চাব ইটৰ গাত অনিল উঠিছে, মুকেশ উঠিছে, ABC উঠিছে। মোৰ বন্ধুসকল, অৰ্থাৎ ফর্মাত ABC থকাৰ কারণে ইটর গাত ABC উঠিছে। জোরকে কক হাসানে মিছা? মোর বন্ধুসকল, এই ফর্মাটো যদি বেকা থাকে, ইট সিধা হব নাকি? কথা কক। ইট সিধা হব নহয়। ফর্মাটোত যদি বেয়া বস্তু লেখা থাকে, ইটত ভাল বস্তু লেখা উঠিব নাকি? নুঠে। ঠিক তদ্রুপ মাকৰ পেটটো হল এটা ফর্মার নিচিনা। মাকৰ পেট যিমান ধুনীয়া হব, যিমান আল্লাহৱালা হব, সিমান এটা ভাল সন্তান দুনিয়াৰ মানুহক উপহাৰ দিব পাৰিব। আমার মাকৰ পেটত হল ভাদাইমা, আমার মাকৰ পেটত হল নাটক, আমার মাকৰ পেটত হল জি বাংলা, আমার মাকৰ পেটত হল থিয়েটার, গান বাদ্য বাজনা, এইবিলাক হল আমার মাকৰ পেটত। সন্তান আল্লাহর অলি হব নে দ্বীপ জল হব? দ্বীপ জল নহব জানো? এই কারণে মা বনি সকল আপোনালোকে আগুৱাই আহক, ইছলামৰ ফালে আগুৱাই আহক। এখন এজন মায়ে এটা সমাজ পৰিৱৰ্তন কৰি দিব পাৰে। আব্দুল কাদিৰ জিলানী, শাহজালাল রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আমার বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই। আমার বন্ধুসকল, মই কলকাতাত গৈছিলোঁ। কলকাতাত বসিরহাটত আল্লামা রুহুল আমিন, আমার বন্ধুসকল হাজাৰ হাজাৰ অলিয়ে কামিলসকল হৈ আছে। তেওঁলোকৰ জীৱনী আপুনি পঢ়ক। তেওঁলোকৰ প্ৰত্যেকজনৰে মা একজন আল্লাহৰ অলি আছে। গতিকে মা যদি ভাল হয়, সন্তান কি হ'ব?
ভাল হব। মোর বামনি অকল আপনার যদি বড়িখন পিছল পরি যায় পেটত মৌলানা মুফতি মুহাদ্দিস আকো ভরির তলত আল্লাহর সন্তান আল্লাহর জান্নাত আপনার পা দুখান যদি পিছলি যায় আমি গোটেই পৃথিবীর পুরুষ জাতি জাহান্নামী হয়ে যাম কক হসানে মিশা। মা বনি অকল পর্দাত থাকিব মা বনি সকল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এওঁলোকৰ পৰা আদৰ্শ শিকিব। পর্দা কেনেকুৱা বস্তু আল্লাহর নবী পর্দা কিমান 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 গুরুত্ব দিছিল। এদিন এখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ঘৰৰ পৰা নিজৰ স্বামীৰ ঘৰৰ পৰা দেউতাৰ ঘৰত আহিছে। আহি পেলাই আল্লাহর নবী রহমতর নবী আছিল। নবীজিক সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া আব্বা। আল্লাহর নবী মুখখান ঘুরাই ললে কি করিলে এ বোপাই বহ হেকে দিম এতিয়া হেকে দিম মুখখান কি করিলে ঘুরাই দিলে ঘুরাই দিয়ার পিছত মা ফাতিমাই বুঝি পালে মোর কিবা দোষ হয়েছে লগে লগে প্রশ্ন করিলি আব্বা কিয় মুখখান ঘুরাই ললাক বলে হে ফাতিমা তুমি যে তোমার স্বামীর ঘরের পৰা আলীর ঘরের পৰা মোর ঘর লই আহিছা তোমার এই পেটর এইটাই তোমার বুরখাখন অলপ ফুটা এই ফুটাটো যে দেখুৱাই তুমি আহিছা বৰ পুরুষে যদি দেখুৱাই থাকে দেখি থাকে তেনেহলে অবস্থাটো কি হব। মা ফাতিমাই কলে আব্বা ও প্রাণের আব্বা মই এই ফুটাটো বাহির করি আনা নাই মই ঘরের পৰা যেতিয়া ওলাইছো মোর হাতর দ্বারাই ফুটাটো বন্ধ করি আপনার ঘরত সোমাইছো কক সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলে ফাতিমা হে প্রাণের ফাতিমা তোমার এই শরীরটো যদি বেলেগে দেখিলে হেতেন মই কিয়ামতর দিন এখন মই আল্লাহর নবী ফাতিমা তোমার বেটি হিসাবে পরিচয় নি দিল হেতেন কক সুবহানাল্লাহ। ইমান ডাঙর কথা আল্লাহ হযরতে মা ফাতিমা যেতিয়া ইন্তেকাল হব তেতিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নক মাতি বলাই কলে আলী মই পৃথিবীর পৰা গুছি যাম মোর কেইটামান শর্ত আছে তার মাজত এটা শর্ত আলী এক নম্বর শর্ত হল মোর যেতিয়া জানাজা হব তেতিয়া তুমি রাতির বেলাত মোর জানাজা করিবা দিনের বেলাত জানাজা তুমি নকরিবা। কিয় দিনের বেলাত জানাজা নকরিম বলে এই কারণে জানাজা নকরিবা দিনত যদি সাহাবাসকলে আহি পেলাই জানাজা করে তেনেহলে মই ফাতিমা কিমান ওখ কিমান মোটা আছিল কেনেকুৱা স্বাস্থ্যবান আছিল অনুমান কৰিব পাৰিব মোর পর্দা খেলাপ হয়ে যাব। দুই নম্বরে হে আলী মোর এটা কথা মই যিখন ঘটি লই ফেলাই যিখন বদলা লই ফেলাই মই বাহিৰত গৈছিলো লেট্ৰিনত গৈছিলো প্ৰসাৱখানাত গৈছিলো এই বদনাটো তুমি বাহিৰে আৰু কাকো তুমি ব্যৱহাৰ কৰিবলৈ নিদিবা। একটা জড় পদার্থ যার আত্মা নাই দেখার ক্ষমতা নাই তাকো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সতর্ক করে দি ফেলাই কই দিয়াছে বেলেগক নিদিবা এনেকুৱা জাত আছিল মা ফাতিমা এনেকুৱা ইসলাম মান্যওয়ালা আছিল আমিও তেওঁলোকৰ উত্তৰসূৰী আমিও ইসলাম মানি চলিব লাগিব কক হসানে মিছা নারায়ে তাকবীর। মোর বন্ধুসকল তেনেহলে আমি সঠিক পথত চলিবলৈ লাগিবলে নাই জোরকে কক লাগিবনে নাই আমি মা বনিসকলক পর্দাত রাখিম ল'ৰা ছোৱালীসকলক ভাল মানুহ বনাৰ কাৰণে চেষ্টা কৰিম আমি ঘৰে ঘৰে পবিত্র কোরআনে কারিমর তালিম আমি প্রতিষ্ঠা করে দিম কক ইনশাআল্লাহ। তালিম আমি কি করিম প্রতিষ্ঠা করে দিম কোরআন আহিলেহে ঘরের ভিতরে শান্তি হব হয় না নহয়। আমার গাঁৱত যদি মাদ্রাসা আছে সহায় করক তাত আপনি সহায় করক। গাঁৱত যদি মক্তব আছে গাঁৱত মক্তব আছে না নাই গাঁৱত মক্তব আছে না নাই মক্তবক আপুনি ল'ৰা ছোৱালী উভয়কে পঠোৱাওক। কিছুমানে কেৱল ছোৱালীক পঠায় ল'ৰাক নপঠায় আছে না নাই ছোৱালীক পঠায় ল'ৰাক নপঠায় ছোৱালীক পঠায় ল'ৰাক নপঠায় ল'ৰাক যদি আপুনি দিন নিশিকায় ছোৱালীক দিন শিকাই পেলাই যদি ল'ৰাৰ হাতত তুলি দিয়ে লাহে লাহে ছোৱালীজনীকো আপোনাক বেয়া বনাই দিব কক হসানে মিছা। তাৰ এটা উদাহৰণ দুটা গরু একেলগে বান্ধিছে কি বুলি কয় আপোনালোকে গোহালি নহয় হাংৰি দিয়ে দুটা একেলগে হাংৰি দিছে এক হাল বনাই দিছে দড়িটো অলপ দীঘল নদীর পারে দি গৈ থাকোতে হঠাৎকেই এজনৰ শক্তি একেবারে দুর্বল তেও যাই ফেলে তলত পৰি গল
একদম তলত পড়ি গেছে, দড়িটু বিরাট টান নিচিঙে দুজনে টানাটানি আৰম্ভ কৰি দিল। শক্তিশালী যিটো সেইটো ওপৰত, দুৰ্বলটো হ'ল তলত। টানাটানি কৰোঁতে কৰোঁতে তলত কোনটো পৰিব কওকচোন? ওপৰতো তলত নপৰিব। শক্তি যিমানে নাথাকক কিয় ওপৰৰ শক্তিশালীটো তলত পৰি যাব। জোৰকে কওক সঁচা নে মিছা? আপোনাৰ ছোৱালীক যদি আপুনি দিন নিশিকায়, আপোনাৰ ল'ৰাক যদি আপুনি দিন নিশিকায়, এজন ভাল ছোৱালী আনি দিলেও আপোনাৰ ল'ৰাজন দুৰ্বল, টানি 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 তেওঁক গাৰাত পেলাই দিব। আৰু যদি দুজনেরই দিন সমান হয় তেনেহ'লে সুন্দৰ এটা পৰিয়াল হ'ব, ইয়াত কোনো সন্দেহ নাই। জোৰকে কওক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, সমাজত আপুনি মক্তবটো ভাল কৰক। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হল শ্রেষ্ঠ। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আল্লাহর নবীয়ে কৈছে তুমি শিক্ষা অৰ্জন কৰি থাকা, মাকৰ পেটৰ পৰা যেতিয়ালৈকে খাট লৈ নাযাবা, ইমান দিনলৈকে তুমি ইলম শিকি যোৱা, দিন শিকি যোৱা, কোরআন শিকি যোৱা। ইফালে কথা কৈ আছে কোনে? তো ইনশাআল্লাহুল আজিজ, আমি দিন শিকাৰ কাৰণে আগ্ৰহী হ'ম ইনশাআল্লাহ। জোৰকে কওক ইনশাআল্লাহ। দিন আপুনি শিকিবই লাগিব, কোরআন আপুনি শিকিবই লাগিব, আপুনি নামাজ শিকিবই লাগিব। মোৰ বন্ধুসকল, শিক্ষা অৰ্জনৰ ক্ষেত্ৰত কোনো কমি নাই। আপোনাৰ ল'ৰা ছোৱালীখিনিক আপুনি মাদ্ৰাছাত পঠাই দিয়ক, আৰু আপুনি অলপ দয়া কৰি কালেমাটো শুদ্ধ কৰাৰ কাৰণে, নামাজখিনি শুদ্ধ পঢ়া শিকাৰ কাৰণে, জানাজা নামাজটো পঢ়া শিকাৰ কাৰণে আপুনি তো ফাঁকি দি আছে, ধোকা দি আছে, হয় না নহয়? শতকৰা 90 জন জানাজা নামাজ পঢ়া নাজানে। আপুনি এটা সময়ত আপুনিওতো মৰিব। আপুনি যেনেকুৱাকৈ মানুহক ফাঁকি দি আছে, আপোনাকো ফাঁকি দিব। নপৰে বেটা, মোৰ দেউতাৰ কাৰণে পঢ়া নাই, মই কিয় তাৰ কাৰণে পঢ়িম, এনেই থিয় দি থাকব। যা তই জাহান্নামত যা, ক'ত যা যা। জোৰকে কওক সঁচা নে মিছা? সেইকাৰণে আপুনি শিকক। ক'ত শিকিব? আপুনি দাৱাতে তাবলিগত যাওক। সুবহানাল্লাহ কওক। দাওয়াতে তাবলিগ এটা রহমত, এটা বরকত, এটা নিয়ামত আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বর্তমান যুগৰ মুসলমান সকলক প্রদান করে দিছে। আপনি 27 দিন আপনার কাম করক, 3 দিন মাত্র আপনি জামাতত গুছি যাওক, জীবনত এক চিল্লা গুছি যাওক, বছৰত এক চিল্লা গুছি যাওক, জীবনত আপুনি 3 চিল্লা দিয়া হওক, সকলোতকৈ দামী বস্তুৰ স্বাদ আপুনি গ্ৰহণ কৰিব পাৰিব, যিটোৰ নাম হ'ল ইমান। ইমান ইমান ইমানৰ নিচিনা স্বাদ আপুনি চিনিব পাৰিব। গতিকে মছজিদবৰ জামাতৰ লগত থাকি পেলাই আমি দাৱাতি কাম কৰিম ইনশাআল্লাহ। জোৰকে কওক ইনশাআল্লাহ। যিয়ে নহওক, এতিয়া কথা হ'ল লাম্বা বেছি আৰু লাম্বা কৰিব পৰা যাব, আৰু 1 ঘণ্টা 1.5 ঘণ্টা ক'ব পৰা যাব। কোৱা আৰু শুনাটোৱে ডাঙৰ কথা নহয়। আমি যিখিনি শুনিলোঁ আমল কৰাটো হ'ল আচল কথা, হয় না নহয়? আমি সকলোৱে ইনশাআল্লাহ আমল কৰিম। আৰু এটা কথা হ'ল, আপোনালোকে কোনেও খানা খোৱা নাই, ময়ো খোৱা নাই, পেটৰ কথাটো কিছু ভাবব লাগব, হয় না নহয়? হে, গতিকে সন্মুখত আমাৰ খানা আছে, দাৱাত আপোনালোকক নিশ্চয় দিব ইনশাআল্লাহুল আজিজ। দিছে নেকি দাৱাত? দাৱাত দিব নিশ্চয়। তো মই যিখিনি আলোচনা আপোনালোকৰ সন্মুখত আগবঢ়ালোঁ, মোৰ ভাষাত, মোৰ কথাত কোনোবাই বেয়া পাইছে নেকি? বেয়া পাইছে? বেয়া পালে সৰু ভাইটি বুলি, ভাই বুলি, দাদা বুলি, খুৰা বুলি মোক ক্ষমা কৰি দি মোৰ কাৰণে দোৱা কৰিব। আল্লাহ পাক যেন দিনৰ কথা কওঁতে কওঁতে এই পৃথিৱীৰ পৰা বিদায় হোৱাৰ তৌফিক দান কৰে। কওক আমিন।